দীর্ঘ ৫৪ বছরে যে প্রতিষ্ঠানটি তৈরি করেছে অসংখ্য দেশ বরেণ্য কৃতি সন্তান, যার প্রাকৃতিক সৌন্দর্য মন কেড়েছে মাদারীপুর জেলাধীন কালকিনি উপজেলার সকল মানুষের, আজ জানাবো তেমনই এক বিদ্যালয় সম্পর্কে। আর আজকের এই পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি রাশেদ বিন হুসাইন। গোপালপুর উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কের ভুরঘাটা বাস স্ট্যান্ড থেকে ১ কিলোমিটার উত্তরে গোপালপুর বাজার সংলগ্ন বাজারের উত্তর পাশে অবস্থিত। এই বিদ্যালয় সম্পর্কে বলতে গেলে প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আনিসুর রহমান চৌধুরীকে। ১৯৭০ সালের পূর্বে কাজীবাকাই ইউনিয়নে একমাত্র প্রতিষ্ঠান ছিল বীরমোহন উচ্চ বিদ্যালয়। তবে ১৯৬৯-এর দিকে বীরমোহন এবং গোপালপুরের মধ্যে মতবিরোধের কারণে প্রতিষ্ঠাতাসহ আবুল হাশেম মাতুব্বর, বাবু সুনীল চন্দ্র সরকার, বাবু অনিল চন্দ্র সরকার, কাজী আব্দুস সবুর, কামিজউদ্দিন মাতুব্বর, লালু সর্দার, আলিমউদ্দিন সর্দার, খন্দকার শামসুদ্দিন আহমেদ এবং মুন্সি আনসার উদ্দিন সহ এখানকার বেশ কয়েকজন সচেতন ব্যক্তি মিলে সিদ্ধান্ত নেন একটি বিদ্যালয় প্রতিষ্ঠার। তাদের সিদ্ধান্ত মতে ১৯৭০ সালে এই এলাকার সকলের প্রচেষ্টায় বিদ্যালয়টি গড়ে ওঠে। প্রতিষ্ঠার মাত্র ২ বছর পরেই অর্থাৎ ১৯৭২ সালের ১ জানুয়ারি বিদ্যালয়টি সরকারি স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টি ১ একর ৭৭% জমি নিয়ে বেষ্টিত। বিদ্যালয়টির প্রথম প্রধান শিক্ষক ছিলেন স্যার জনাব আব্দুস সত্তার মিয়া। বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ১,০০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান এবং শিক্ষক ও শিক্ষার্থীদের এডুকেশনাল রিলেশন বিদ্যালয়টিকে নিয়ে এসেছে অনন্য উচ্চতায়। এখানকার প্রতিটি শিক্ষক, প্রতিটি শ্রেণীকক্ষ আর প্রতিটি শিক্ষার্থী মিলে গড়ে তুলছে একটি আলোকিত আগামী। বিদ্যালয়টির বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন স্যার শ্রদ্ধেয় জনাব নাসির উদ্দিন তালুকদার। তিনি এই বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন। এটি শুধু প্রতিষ্ঠান নয়, একটি শিক্ষার বাতিঘর। এর আলো ছড়িয়ে পড়ছে এখানকার প্রতিটি ঘরে, প্রতিটি হৃদয়ে। এটি আমাদের প্রাণের ক্যাম্পাস, আমাদের আলোর ঠিকানা।